আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা তাদের জন্য যারা ব্যবসা করতেছেন বা নতুন ব্যবসায় আসতে পেরেছেন। অর্থ উপার্জনের অন্যতম মাধ্যম হলো চাকরি বা ব্যবসা। চাকরি একজন লোককে নির্দিষ্ট সময় প্রদান করা, তার বিনিময়ে অর্থনৈতিক সুবিধা আপনি গ্রহণ করা। আর চাকরির নির্দিষ্ট সময় থাকে, বয়স থাকে, সব মিলে এরপরে অনেকেই ব্যবসাতে আসে। কেউ স্বেচ্ছায় ব্যবসাতে আসে, আবার কেউ বাধ্যতামূলক ব্যবসায় আসে। তো স্বেচ্ছায় যারা ব্যবসায়ীতে আসে তাদের সফলতার হার অনেক বেশি। এখন বাধ্যতামূলক ব্যবসায় কে আসে? যেমন বিদেশ ফেরত, বেসরকারি বিভিন্ন চাকরিজীবী একটা নির্দিষ্ট সময় পর চাকরি ছেড়ে ব্যবসা করতে হয়। তারপর আছে আপনার কিছু সরকারি চাকরিজীবী, যেমন আপনার আছে ডিফেন্সে 16-17 বছর সময় চাকরি হয়। আবার 15-20 বছর চাকরি করার পরে সে একজন লোকের 17 বছর চাকরি হয় বা 18 বছর বয়সে চাকরি হয় ডিফেন্স সেনাবাহিনী, যেমন সে আবার চাকরি রিটায়ার 2 বছর চাকরি করলে 36-37 বছর সে রিটায়ার করে। তারও কিন্তু এই সময় রিটায়ারমেন্টের উপরে বসে থাকা সম্ভব না, তারও বিজনেস করতে হয়। তাহলে আমরা বিজনেস করতে গেলে আমার প্রথমে থাকতে হবে আমার বিজনেস একটা প্ল্যান, না আমার ট্রেড লাইসেন্স না অন্য কিছু। সর্বপ্রথম দরকার হলো আমার প্ল্যান, আমি কি ধরনের বিজনেস করবো সেটা। আমি যে বিজনেসটা ভালো বুঝতে পারবো যে না এই বিজনেসটা করলে আমি সবকিছু বুঝতে পারবো, আপনি সেই ব্যবসাটা শুরু করবেন। আপনি অন্য জনের লাভ হইতেছে বেশি বা এরকম ক্রিটিক্যাল বিজনেস আপনি যাবেন না, যেটা আপনি সহজ সুবিধা মতো সেই বিজনেসে আপনি যাবেন। প্রথমে প্ল্যান করবেন, প্ল্যান করলে অটোমেটিক্যালি আপনি ট্রেড লাইসেন্স অন্যান্য বিষয়গুলো আপনি ইয়েতে এসে পড়বেন। তারপর ফান্ড সোর্সিং, আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা নতুন ব্যবসায় ফান্ড সোর্সিং। আপনার কোনো ব্যাংক, এনজিও আপনি নতুন ব্যবসায় অর্থায়ন করবেন না, আত্মীয় স্বজনে কেউ আপনাকে অর্থায়ন বা আর্থিক সাপোর্ট করবে না, কারণ জানি সে নতুন ব্যবসা শুরু করছে, সব টাকা ধরা খাবে, কেউ আপনার সহযোগিতা করবে না। তাহলে আপনি শক্ত হাতে অর্থনৈতিক সোর্সটা আপনি নিজেরই ব্যবস্থা করা লাগবে। তারপরে মনে করেন কস্ট, আপনি যে ব্যবসাটা শুরু করবেন, যেমন কস্টিং, খরচ নির্ধারণ করা। আমরা সহজভাবে আমরা বুঝি যে মানে আমার একটা খরচ আছে, খরচটা কেমন? দোকান ভাড়া 5,000 টাকা, কারেন্ট বিল 1,000 টাকা, 6,000 টাকা, আদার খরচ মনে করেন 1,000 টাকা, 7,000 টাকা, একটা কর্মচারী রাখছি 10,000 টাকা, 17,000 টাকা। আবার আমার কি আছে, মনে করেন আমি একটা সম্মান নিলাম 12-15 হাজার টাকা প্রথম মাসে, তারপরে আমার 30,000 টাকা মাসে খরচ প্রথম। 30,000 টাকা খরচ হইলে আমার ধরতে হবে কি পরিমাণ মাল আমার সেল করা লাগে। আমার এই খরচটা উঠাইতে গেলে প্রথমে আপনার লাভের চিন্তা, প্রথমে যেন আমার লোকসান না হয়, তারপরে লাভ, তার লাভটা ম্যাক্সিমাইজ করা, মানে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসা। কারণ আমি জানি না যে আমার কি পরিমাণ খরচ বা কতটুকু খরচ। আমি একটা মোড়ে দোকান দিছি, যা সেল হইতেছে, কিন্তু আমি এটা জানি না যে আমার কতটুকু খরচ। সেক্ষেত্রে আমরা কি করা লাগবে? প্রথমে ব্রেক ইভেন পয়েন্ট, মানে আমি খরচের একটা বিন্দু তৈরি করা লাগবে। মানে আমার মাসে খরচ 30,000 টাকা, 30,000 টাকা খরচ হইলে আমি মনিহারের দোকান দিছি বা ওষুধের দোকান দিছি বা ইলেকট্রিকের ব্যবসা শুরু করছি, তাহলে আমার দৈনিক 10,000 টাকা সেল করা লাগবে। 10,000 টাকা সেল করতে যাই, তাহলে আমার দেখা গেলো কি মানে 30 দিনে 3 লক্ষ টাকা সেল করছি। 3 লক্ষ টাকা সেল করলে আবার 10% প্রফিট যদি আমি বের করতে পারি, তাহলে আমার 30,000 টাকা প্রফিট হয়েছে। এখন আপনি বিষয়টা বুঝতে হবে যে আমার এই 3 লাখ টাকা সেল করতে কতদিন সময় লাগে? 30 দিন, 20 দিন না 25 দিন? 30 দিন লাগে, তাহলে কেন লাগতেছে আপনি খেয়াল করে দেখেন। আমার প্রোডাক্ট কম, নাকি মার্কেটিংটা কম, নাকি যে বিষয়ে গ্যাপটা সেটা নিয়ে আমরা কাজ করা লাগবে। এখন যখন দেখতে পাচ্ছেন আমার 30 লাখ টাকা সেল, 3 লাখ টাকা সেলের দাম আর 20 দিনও করা যাবে, সেটা কি আমার প্রোডাক্ট কম আছে, যে প্রোডাক্টগুলোর চাহিদা বেশি সেই প্রোডাক্টগুলো আমি বেশি পরিমাণ সংগ্রহ রাখা। আর যেগুলো মানে সেলসের ডিস্ট্রিবিউশন পয়েন্টগুলো বা যেগুলো সেল হয় সেগুলো সে পার্টিদের সঙ্গে যোগাযোগ করা। এখন আপনি যদি ধরতে পারেন যে আমার 20 দিনে আমার 3 লাখ টাকা সেল করা সম্ভব, তাহলে বাকি যে 10 দিন সেটা প্রফিট মার্জিন থাকবে। এই জন্য আপনার প্রথমে খরচটা ধরতে হবে শক্ত হাতে, তাহলে আপনি ধরতে পারবেন যে আমি না 20 দিন আমার খরচ দিতে পারবো, আর 10 দিন যে বিক্রি করবো সেটা আমার প্রফিট হবে। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ চলতে থাকবো। তারপরে হলো আপনি আমার কয়েক বছর যখন বিদেশে যাব আরেকটা ব্যবসায় আমাদের দেশের যে ব্যবসাটা বেশি সমস্যা সেটা হলো অনেকে মনে করে যে বিজনেস বাকিতে আমি কাস্টমার দেবো। আপনার বিজনেসটা ডেস্ট্রয় করার জন্য ধ্বংস করার জন্য একটা বড় একটা পদক্ষেপ নিচ্ছে। বাকি দিয়ে আপনি কোনোদিনই ব্যবসা টিকাতে পারবেন না। তবে হ্যাঁ বাকি দিবেন একজন লোকের দিবেন যার মান সম্মান ইজ্জত আছে, আদারওয়াইজ অন্য কোনো পার্সন আপনি বাকি দেবেন না। যার আছে মান সম্মান ইজ্জত আছে তাই শেষ। আর যেমনি বাকিতে কাস্টমার ধরতে যায় আপনি কোনো ব্যবসা টিকতে পারবেন না। মনে করি যে আপনি 1 লাখ টাকা বাকি দেওয়া হয়েছে, তাহলে কি হলো বাকি দেওয়ার পরে এলো বিভিন্ন সমস্যার অন্ত নাই, তার পিছু পিছনে লাগিয়ে আছেন, আপনার যে বিজনেস প্ল্যানটা পুরো হ্যাম্পার হয়ে যাবে, আপনার যে ব্যবসায় যে টার্গেটটা সেটা পুরো হ্যাম্পার হয়ে যাবে, আপনার ব্যবসায় ঠিক টিকতে পারবেন পারবেন না। আর এই লোক খুঁজে পাবেন না, যেহেতু আপনার লাভ করছেন 1 লাখ টাকা মাল বিক্রি করছেন, লাভ করছেন 5,000 টাকা, পুরো টাকায় আটকে আছে। তাহলে আপনি বাংলাদেশে ব্যবসা করতে গেলে বাকি দেওয়া কিন্তু বাকি দিবেন ইজ্জত মানুষের সাথে, আর দ্বিতীয় কারো বাকি দেওয়া দরকার নেই, তাহলে আপনি হারবেন শেষ বাকির বেলায় কথা। আবার আর আছে আপনি SWOT বিশ্লেষণ করা। এটা আপনি একটা ব্যবসা যখন আপনি 3 বছর বা 5 বছর চলবো তখন আপনি এই SWOT বিশ্লেষণ করা লাগবে। এটা ইংরেজি একটা শব্দ, যেমন স্ট্রেংথ, উইকনেস, আপনার ব্যবসাটা চলতেছে যে এটা আপনি কি কি শক্তিশালী দিক আছে, আপনার উইকনেস কি কি আছে, আপনার অপরচুনিটি কি কি আছে, আপনার থ্রেট বা হুমকি কি কি আছে। আপনার স্ট্রেংথ হলে কি আছে, আপনার প্রোডাক্ট ভালো আছে, আপনার গুড একটা টিম আছে, সেলের ক্যাপাবিলিটি আছে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট আছে, আপনি দেন স্ট্রেংথ কিছু বিষয় আছে। আবার উইকনেস কি আছে, দুর্বল, আপনার যে পজিশনে দোকান আছে এটা ছাড়লে পাবেন না, যে ম্যানেজার বা আপনি সে হুট করে চলে গেলে আপনি পাবেন না, যে সাপ্লায়ার একটা মাত্র সাপ্লায়ার যে মাল সরবরাহ করতেছেন সে প্রোডাক্ট পাবেন না, যে মেশিনটা দিয়ে প্রোডাক্ট করতেছেন সে মেশিনটা বিদেশের বা বিকল্প আপনার সোর্স নেই, এটা আপনার উইকনেস হতে পারে। অপরচুনিটি আপনি কি কি হইতে পারে, আপনার আশেপাশে আপনি কি ধরনের সুবিধা হতে পারে, যে মোড়ে দোকান সেটা আপনি সেলস এর ভালো থাকে, অনেকগুলো আপনি সুবিধা থ্রেট আবার হুমকি কি কি হতে পারে, যেমন আপনি যে মোড়ে যে পজিশন দোকানটা নিচ্ছেন সেটা আপনার না, যাতে বলেন যে আমাদের দেশে আরেকটা এটা একটা বড় সমস্যা, সেই দোকানটা আপনি যখন 3 বছর হিট করছেন হিটের পরে আপনি দোকানটা পাবেন, হয়তো দোকানটা অন্য ধরে নিয়ে নেবে, না হলে আপনার এমন একটা সমস্যা, না হলে আপনার মানে যে মেন দায়িত্ব ম্যানেজার সব কিছু চালায় তার একজনে নিয়ে নেবে, তাহলে আপনার একটা মানে একটা সমস্যা, মানে এমন একটা সমস্যা যে প্রোডাকশন করতেছেন সেটা মেশিনটার বাইরে, ও বিদেশ থেকে নেন, সে মেশিনটা পাবেন না, তাহলে সে আপনার পুরো প্রোডাক্টে আপনি ব্যবসাটা আটকে যাবে। আর ব্যবসার চাকরির মধ্যে পার্থক্য হলো ব্যবসা হলো আপনার একটা সম্পূর্ণ চেইন, আর চেইনের একটা আংটি হলো আপনার চাকরি। আপনি ব্যবসা করতে গেলে আপনি একবারে প্রোডাকশন থেকে শুরু করে মাল ডেলিভারি সব আপনার জানা লাগবে, ফাইন্যান্স কিভাবে হবে, উৎপাদন কিভাবে হবে, মার্কেটিং কিভাবে, অ্যাডমিনিস্ট্রেটিভ কিভাবে হবে, আপনার অর্থনীতি সব জায়গায় আটকে যাবে। তাহলে আপনার অর্থনীতি ফাইন্যান্সিং ম্যানেজমেন্টের ব্যবস্থা আপনি জানতে হবে, প্রোডাকশন আপনার মেল ফ্যাক্টরি বা কিভাবে প্রোডাকশন করবে সেটা আপনি জানতে হবে, সেটা না জানলে কি হবে, প্রোডাকশনের কোয়ালিটি ভালো থাকলো না, আপনি সব জায়গায় এই মালের কোনো ভ্যালু নেই, আটকে গেল। মার্কেটিং, আপনি প্রোডাকশন আছে, ফাইন্যান্স আছে, কিন্তু মার্কেটিং উইক দুর্বল, আপনি আটকে যাবেন। তার মানে এই নয় যে আপনি সবকিছু আগে জানতে হবে, ধীরে ধীরে আপনি এইগুলো জানতে পারবেন। অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলো, এইগুলো দ্রুত সিদ্ধান্ত দিতে হবে, এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। তাহলে কি আমি যদি ব্যবসা শুরু করতে যাই নতুন, আমার এই বিষয়গুলো আমার খুব দূরদর্শিতার সাথে সিদ্ধান্ত নিতে হবে। এখন আমি যদি ভুল করে সিদ্ধান্ত নিই তাহলে আমার ব্যবসায় টিকতে পারবো না। আমি বিজনেস স্ট্রং সলিউশনের রেগুলার বিভিন্ন ভিডিওগুলো আপলোড করবো, আপনাদের হয়তো কারো উপকারে আসতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।